যে কোনো কাজই করো আর ঘরের জিনিসই তুমি ওখান থেকে ওখানে সরাও, তবুও কিন্তু শরীরে শক্তির দরকার, এনার্জির দরকার। আর এই দুটোর মধ্যে আমার কাছে একটারও একটা কোনো কিছু নেই আপাতত। আমার শরীরে না এনার্জি আছে, না শরীরে শক্তি আছে, তবুও আমার ছেলের বায়না। তো সেটা কি, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে তোমরা। তো যাই হোক, আগেই বলেই দিই, এই ভিডিওটা ছিল কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি নিম পাতা ভাজা করব। তো সেই নিম পাতাগুলো ভাজা করতেছি। আর ভিডিওটা কালকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করতেছি। তো নিম পাতাগুলো ভাজার কারণ হচ্ছে, কারণ সবার শরীরে গটা উঠতেছে, বিস্ফোরা উঠতেছে, তার জন্য বড়মশাই বলল জাতি নিমের পাতা ভেজে দাও। আর জাতি নিমের পাতা তো এমনিতেও খাওয়া যায়। আর করলা যেহেতু আনা হয় না, নিয়ে আসলে ওই একদিন খায়, তারপর সব পেকেই যায়। তার জন্য নিম পাতাগুলো ভেজে দিলাম। আর যেহেতু ক্যামেরা করতেছি, তাই বড়মশাই আমার মোবাইলের দিকে দেখতেছে আর ওইভাবে খাচ্ছে। তো যাই হোক, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে, আর আমি নিজে কিন্তু খাইনি, আমি না খেয়ে মা আর ছেলে মিলে আমরা বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার জন্য। আর তখন ওই বাজবে 11টার দিকে বাড়ি থেকে বের হয়েছি, সবাইকে খাইয়ে দাইয়ে। আর যাচ্ছি কোথায়, যাচ্ছি একটু ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। আর এতটা রাস্তা তাড়াহুড়া করে বাড়িতে কাজ করে এতটা রাস্তা গিয়ে তারপরে যদি গিয়ে শোনা যায় যে ডাক্তারমশাই আসেনি, তাহলে আর কি বলার আছে। তখন মনে হচ্ছে যে শুধু শুধু আসলাম, না আসলেই ভালো হতো। তো সেটা তো আমরা জানতাম না যে ডাক্তারবাবু বসবে না। তো কী করার আছে, যেহেতু চলে এসেছি, তো সেটা শুনেই আর কি, দেখে শুনে আর কি চলে এলাম বাড়িতে। আর বাড়িতে আসার পথে রাস্তার মধ্যে আমাকে দাঁড়িয়ে করে ছেলে গেল এক জায়গায়। তো ছেলে চলে এসেছে। আর কালকে তো প্রচুর রৌদ্রও দিয়েছে, সেই রৌদ্রের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম রাস্তার ওখানে। তো যাই হোক, বাড়িতে এসে আমি যেহেতু খাওয়া দাওয়া করে যাইনি, বাড়িতে এসে সব কিছু কাপড়গুলো চেঞ্জ করে আর কি খেতে বসে পড়েছি। তখন ওই বাজবে 12:30 কি 1টা বাজবে ঘড়িতে, তখন আমি বসেছি খেতে। তো খাওয়া দাওয়া করে তখন আরাম করলাম আমরা একটু, দুপুরবেলাটা আরাম করে বিকেল ওই তোমার 4টা বাজবে। তো ওই 4টা কি 3:30টার দিকে ছেলে বলতেছে এগুলা সরাও, কি সরাও। আমি বলতেছি এখন সরাবো না, ঘরগুলো নোংরা হয়েছে, এই রুমটা নোংরা হয়েছে, কালারগুলো নোংরা হয়েছে, তো ভাবছি একবারে রং করে তারপর জিনিসপত্রগুলো সরাবো। ছেলে বলতেছে না, আজকেই সরাও, আজকেই সরাইতে হবে। কারণ ও ছেলে অনেক দিন ধরেই বলতেছে যে এখান থেকে আয়নাটা সরাও। ওর নাকি এখানে আয়নাটা থাকলে নাকি ওর অসুবিধা হচ্ছে, গডরেজের সাথে লাগানো ছিল। ও বলতেছে এদিকে কী বলে জানি না, ও তো দক্ষিণ ভাষা বলে নাকি, দক্ষিণ ভাষা বলে আয়না বসাইতে নেই। তাই জন্য ছেলে বলছে পূর্ব দিকে বসাও। তাই আর কি আমাদের বিছনার ওইদিকে আয়নাটা দিয়ে দিল। আর তো জায়গা যেহেতু আমার ঘরে নেই, তাই জন্য আমি জিনিসগুলো উলটপালট করতে পারছি না। জায়গা থাকলেও আমার জায়গার থেকে ঘরের দরজা বেশি, তার জন্য আমি জিনিসগুলো এক সাইডে সুন্দর করে রাখতেই পারছি না। তো যাই হোক, যে আয়নাটা তো ওখান থেকে সরিয়ে দিল আমার পূর্ব দিকে। তারপরে হচ্ছে গডরেজটা সরার পালা। তো গডরেজটা আমি তো গেলাম, দেখলেই তোমরা, শক্তি দিতে। আর এত বড় গডরেজকে আমি পাই একা সরাইতে? বড়মশাই তো দেখেই আছে, তারপরে লাস্টে ধরেছে বড়মশাই। আর মেয়ে কিন্তু আমাদের সাথে আসেনি কাজ করতে, ও একদম লাস্টে এসেছে, যখন আমরা সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি তখন এসেছে। তো যাই হোক, ছেলে অনেকটাই আমার সাথে আর কি কাজ করেছে, অনেকটাই হেল্প করে দিয়েছে। বড়মশাই একটু গডরেজটা ওইখান থেকে এদিকে আইনে দিয়েছে। তো জিনিসগুলো আর কি উলটপালট করা হয়েছে। তো এই উলটপালট করতে গেলে তো অনেক শক্তির দরকার, এনার্জির দরকার, সেটাই আমার কাছে নেই, তাই জন্য এগুলো আমি ধরতেছিই না। আর ছেলে যেহেতু বায়না করতেছে আর কি, ওই ছেলে হাতে হাত কাজ করেছে জন্য হয়েছে, নাহলে আমি আর একা একা পারতাম না। তো যাই হোক, ঘরে জিনিসগুলো সরাইতে গেলে তো তারপর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো আয়নাটা আমি ঝেড়ে মুছে নিয়ে ঠিকঠাক করলাম। আর এগুলো ঠিকঠাক করতে করতে আমার রাত হয়ে গেছে এইগুলো